পিটিয়ে হত্যা করলো, তারপরে জিনিস ঠিক আছে, ওকে ভয় দেখিয়ে গেছে, সবাইকে ভয় দেখিয়ে পুলিশ থেকে আমরা যেখানেই যাচ্ছি এমএলএ এসে ভয় দেখিয়ে গেছে এবং পুলিশ এসে এখানকার আইসি এসে ভয় দেখিয়ে গেছে। আমি সব শুনেছি, আমার সাথে কথা হয়েছে, রাস্তায় আস্তে আস্তে কথা হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা করছি, কেন আপনি দাদা ঠিক আছে, এই ঘটনাটা আমরা নিন্দা করছি এবং এই ঘটনা নিয়ে যতদূর যেতে হয় আমরা যাচ্ছি। আপনারা ভালো থাকুন, আপনাদের যদি কোন রকম প্রয়োজন হয় আমরা আইন থেকে শুরু করে সব ব্যাপারে আপনাদের সহযোগিতা করব। সুপ্রিম কোর্টে যাবেন? আমাদের গাড়িতে হয়েছে, গাড়িতে এত ইট মারা হয়েছে, বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি ভয় দেখাচ্ছে। নিচের দিকে নামা লোকগুলো যেভাবে অত্যাচার করা হয়েছে, এমএলএ নিজে এসে এটা দেখছে, এমএলএ নিজে এসে ভয় দেখিয়ে গেছে। এবং মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি, এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপি ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই, ডিজি এবং সিপির রেজিগনেশন চাই। কারণ ডিজি এবং সিপির নির্দেশে রাত্রিবেলায় 2টোর সময় তুলে নিয়ে লেডিস হোস্টেলে নিয়ে গিয়ে একে পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। ইনি এফআইআর নেমড অ্যাকিউজ ছিল না, এবং আমরা গোটা রাস্তায় যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে, এবং শুভেন্দু অধিকারী একটা সমস্ত মাফিয়াদের রাজ্য তৈরি করে দিয়েছে। এবং পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি, এই সমস্ত ক্ষমতার ফল, সমস্ত ক্ষমতার জন্য কাস্টোডিয়াল ডেথ শুরু হলো। পশ্চিম বাংলায় কাস্টোডিয়াল ডেথ ছিল না, এই কাস্টোডিয়াল পেয়েছেন কি আজকে আমারটা ভুলে যান। আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেন কে আমি তো পরিবার দাদার সাথে কথা বলে গেলাম, আমরা কেস করবো। কি বললেন পরিবারের সদস্যরা, কি বললেন, তাকে কিভাবে মারা হয়েছে? যা বলার তোলার বউকালকে বেসিক বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। এমএলএ তো বললো পাশে আছে, এমএলএ পরিবারের পাশে আছে। এই দেখুন লোকাল বিজেপি এমএলএ কিভাবে থার্ড ডিগ্রি দিতে বলছে, কথা বলছে। এই দেখুন থার্ড ডিগ্রি দিয়েছে পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরে দেখুন, আরে নিরাপত্তা ভুলে যান। আমার গাড়িতে বড় বড় ইট মারা হয়েছে, আমরা যেভাবে দেখলাম তাতে আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিত ভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এভাবে পুলিশকে সামনে রেখে আইডল করে রেখে দিয়ে তারা মাত্র ইয়ে করেছে। এই যে দেখুন আমার গাড়িটা এত বড় বড় ইট মেরেছে, এই যে দিদি 2-3টে সিকিউরিটির জন্য আমরা বেঁচে গেছি, নাহলে এই পুলিশের হাতে, লোকাল পুলিশের হাতে আমরা শেষ হয়ে যেতাম আজকে। বাংলার পুলিশকে কি বিশ্বাস করতে? না, শুভেন্দু অধিকারী পুলিশ ছাড়া পুলিশের সমস্ত 12টা বাজি নিজে হি ইজ ডুইং ননসেন্স। যেভাবে আধা থেকে শুরু করে যেভাবে মব দাঁড়িয়েছিল,